অপেক্ষা করি কইস এমন সময় ফোন করছো বর্তমান অনেক খাওয়া ছোট মানসিক করি না তো ভর্তি তোমরা বলতে বলে খাওয়াটা সেই যত্ন ভাই খাওয়া দিলেন সেই যত্ন খাওয়া মোর হাতে পড়িবে পড়িবে ওই এক সপ্তাহ আকারে এক সপ্তাহের মধ্যে ওই চার হয়ে যাবে হ্যাঁ কেমন টের পাবে ও বাপু খাওয়া সেই যত্ন করি পাম কেমন যত্ন করেন হ্যাঁ কেমন যত্ন করেন হ্যাঁ খাবার যখন যদি ভালে ভাল হ্যাঁ খাওয়া না ভালে ভালে আর যদি ভাল দেখি না খাও হ্যাঁ আলু দড়ি ঔষধ এক মুখ হয়ে যাবে খাওয়ার সেই যত্ন করেন সেই যত্ন কর খুব ভালো তো মুখে কি হয়েছে কেন দেখাইলে কেন দেখাইছে ছোট আমি যান হ্যাঁ একটা বাচ্চা প্রসব করাইছে তাই যা করে আমি জানতো আদেশ করছে একটা বলে আরো বাচ্চা প্রসব করাইছে খাওয়া হচ্ছে খাওয়া তা তো আদেশ করছে এখানে যাবার কইছে তত ধরে যায় যেরোনা কেটেরি ম্যাটেরিয়াল শুধু মাঝে মাঝে মাথার ব্রেন শর্ট হয়ে যায় খাওয়া হচ্ছে আমি জানলাম হ্যাঁ আমি জানি না একটা খাওয়া হচ্ছে তাই না কাজে কোথাও একটা উন্নত মানের দাসীদের যেতে পাক না পাক নগদ থাকি ধরে এসে তাড়াতাড়ি হয়তো ঢোল ঘোষণা করে দিছে মুনে শুনি পাসু ওই ঢোলটা শুনিয়ে আসিনু হ্যাঁ ঢোল শুনিয়ে আসিনু তুই বোধহয় ঢোল দিছিস মুইয়ে না আমি মুখে খাই আরে বোধহয় হাতটা খালি ঢোলটাই দেখো আর মানছি দেখো না হ্যাঁ যে বোধহয় খালি ঢোলটাই দেখো আর মানছি দেখো না দেখ তো পাখি ঠিক বোধহয় ঢোলটা মাথা দিয়ে বোধহয় করে গুদুর 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 খালি ঢোলটাই দেখো আর মানছি দেখো না সে ঢোল দিলে ওলা ভাড়া টিলা ঢোল দিছো ওই হলো আড়াই ভূম ঢোলটা হই সাড়ে তিন ভূম ওই যে আমি একটু হাঁটন হাত ঢোল খাবো আরে বাবা ঢোলে একটু মানছি তুই আছিস আমি না ঠিক আছে চল তোরা আমি গান এই দাসী গান তো হাজির করেছি আচ্ছা মশাই সালাই আলাইকুম দাসী তোমাকে আর সালাম দিতে হবে না দাসী ওয়ালাইকুম বললেন নে বাবা ওই নয়া করি তোমার বাড়ি যাচ্ছে না বলতে হিন্দু মানছি বেশ দাসী বেশ যা বলেছো তাই ঠিক তবে শোনো দাসী আজ আমি তোমায় কেন রেখেছি জানো মুখে হা পাবন বলি বাতাসে রাখালো কথা তবে শোনো দাসী অযোগ্য সুন্দরী সে যে আমার স্ত্রী সে যে আমার বেগম সাহেবা সে যে মা হয়েছে সন্তান প্রসব করেছে তার সন্তানকে মানুষ করতে গেলে একজন দাসী রয়েছে কিন্তু আমার একজন দাসীর প্রয়োজন তাই তোমাকে কি খাওয়া মাছি করি পায় মা তোর এটা ছিদের না নরমাল কি বলছো দাসী তুমি যে কথা বললি হ্যাঁ সের মানে আমি বুঝতে পারলাম না তুই বুঝিব না তুই হাজার হইলে তুই অন্য মতন মাল তো হয়তো তা ঠিক আছে ওই খাবারটা তাহলে মোক আঁকিল হ্যাঁ দাসী আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে ও বা খাবার কেনা করে বেশ সুন্দর বার্তা আমি করি না আচ্ছা কি খাবারটা কি করি খাবারটা কি না চিনবারে হ্যাঁ জিজ্ঞেস করো না দাসী না এর এখনো নাম আমরা রাখিনি এই শুধু সন্তান প্রসব করেছে ভূমিষ্ঠ হয়েছে তাই আমরা আজ এর নাম রাখবো অজুপা এরা খাবার নাম রাখে না এই সাবে হ্যাঁ তাই তো আজ নতুন দাসীকে ডেকেছি
সঙ্গে কোঠালে রয়েছে, তারা দুজন মিলে তাদের মন পছন্দের একটি নাম বলবে দেখি। ঠিকই বলেছো অজুপা। দাসী কোথায়? তোমরা যে নাম রাখবে সেই নামেই ধরেই আমরা ডাকবো। সুন্দর একটি নাম রাখো তোমরা দুজন মিলে। এদিকে তোরে আমার দুজনটা ফায়সালা করি বলে আইতো আর এটা হিন্দু মুসলমানের খাবার না? এটা মুসলমানের খাওয়া। হ্যাঁ, তাই যে ওই যে খাওয়ার নামটা ইয়ে হিন্দু লোক তো টুলদিকে দেখে। তাই যে তুই অনলাইনে দেখতে কি নাম আছে? অনলাইনে খাওয়ার নাম মকসুদুল খাবো। মকসুদুল বাজে নাম। তোমরা কেমন মানছি দেখে? বাজে নাম। একজন বাদশার বেটা, তার নাম কেমন হয়? মকসুদুল ভালো হবে না? না করিম করিম করিম। করিম মিয়া। না না, আমার নাপাম বললে একজন বাদশার বেটা তো, হ্যাঁ ও জল হিসেবে একটা নাম রাখো। হ্যাঁ, জলের হিসেবে একটা নাম রাখো। তুই দোয়ানিগিরি করতে তোকে আজ আসবাড়ি তোকে আসবাড়ি দোকান আমার আচ্ছা, লোক রাজবাড়ি নিয়ে কি করবো তুমি? আর তুই হঠাৎ করে আমার ডিসিশন আউলি দিছি। হ্যাঁ, আমার লাকি একটি নাম আমার কোনো জানি না। হ্যাঁ, আজা মশাই যা কর ও বারে আমার গন্ডগোল করে দিছে। একটা মানসিকে পাবো একটা মানসি। দেখো ছাড়ি, হ্যাঁ, তোমার কোনো রাজবাড়ির চাকরি আর মুই যে মহারাজের সঙ্গে কথা বলবো। তুই আসি উপরদাসী মরছে সেটা তুই সামালা। মা দাসী, এ তুমি কাকে নিয়ে এলে? কাজ জানে হাতু একটা মানসি পানি লুয়ে না আমার সাথে আলাপ করে। সে কি কাজ করে? কাজ নেই কোনো গণতন্ত্রের মতন করছে বা তোমাকে গণনা টননা করেন না। দাসী, হ্যাঁ? তুমি মন করো খাটি, সব বিভ্রান্ত আমি অন্তর্তে যাচ্ছি। বাহ, তুমি যে কথা আমায় বলেছো, তবে দেখো ওই সম্রাট শাহস্কিন্দারের ছেলের নাম হ্যাঁ, আমায় রাখতে হবে। তোমায় আঁকিবে? তুমি না বলেছিলে? হ্যাঁ, ওইটাই না পাচ্ছ। তবে রানীমা আমায় চিনতে পারছে না, ওই ও না পাচ্ছ বা তাই নাকি? ওই তো আপনারা সাদা ডুলডুলি দেখছো বা হচ্ছে। তবে তুমি গিয়ে বলো এখানে মহারাজের প্রথম সন্তান, তাই না? হ্যাঁ, এটা ওই লেন্সি খাওয়া। তবে বেশ, তার নাম সে শুভ দিনে শুভ লগ্নে যখন জন্মগ্রহণ করেছে, তার নাম কি রাখবে জানো? দাসী, তার নাম রেখে দাও জুলহাস সুজন। হ্যাঁ, সুজন। শুভ দিনে শুভ লগ্নে যেহেতু জন্মগ্রহণ হয়েছে, তার নাম রেখে দাও জুলহাস সুজন। দাসী, ভালো নাম তো, কি বল? মানসিকে কত সুন্দর করে আমার ফয়সালা করে দিলে। কি নাম বল, কি নাম জানো? ওই সুজন সুজন না কি বল? জুলে হাস করলে কি করলে? জুলে হাস। ও কি কর মতো না। বলো তো না করেছেন। মা দাসী, তোমরা নাম খুঁজে পেয়েছো? আর কন্যার বারে আমার নাম খুঁজিতে নেতে বাড়ি গেছি। বুঝি একটা খবরটা ধরলাবাসী করে দিকে আসেন না। আমার নাম এখন যক্ষক নাগাসি ও একটা নাম ডাকে দিলে। কিসের বলে তোমার খাবারের নাম বলে জুলহাস সুজন রাখিলে বলে ভাল হবে। ঠিকই বলছো? এ তুমি ঠিকই বলেছো দাসী। ওগো জানা, তবে এই নাম তোমার কেমন লেগেছে? এই সুন্দর নাম অজুপা, এই যে অনেক সুন্দর নাম, এই যে অফিসে আমার যে নাম রেখেছে সন্তানের নাম, এই নাম রেখেছে জুলহাস সুজন। অজুপা, তবে শোন অজুপা, এই সন্তানকে আমরা মানুষের মতো মানুষ করব, শিক্ষায় শিক্ষিত করব, একে আমরা সুস্থ রাখবো অজুপা। তাই অজুপা, তুমি সন্তানকে দেখে রেখো, আর আমি ওই রাজকার্য নিয়ে বেঁচে আছি, তাই আর চললাম সেই রাজকার্যের পথে। মা দাসী, তবে এই নাও আমার সন্তান। যাও আজি হাতে মুখে দাও তুলিয়া ইয়ার দেখ ভাল নালা মুখে করে নিকবে। আসলে আমার মহল যায়। তবে চলো দাসী। চলো ছাওয়াটা কাজে তেল চুবিয়া উঠি ঝপড়ি দৌড়লাম। তেল চুবিয়া উঠি ঝপড়ি দৌড়লাম।